ভালো করে একটু ভেজে নিব তেলের উপরে সুজিগুলা। তো সুজিগুলো হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি তেলের উপরে। এখন ভাজা হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব। চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখার পরে মিষ্টি ভাজা একটু দিব। নেড়ে চেড়ে নেব। এই যে পাশে হচ্ছে আমি নুডলসের জন্য পানি দিয়ে দিয়েছি, নুডলসটাও করে নেব। তো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। একটু দিব যেহেতু আমার ফিরনি একটু বেশি। তো একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিব। এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ পর্যন্ত ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ঘিটা ভালোভাবে মিশিয়ে গেলে ফিরনিটা হয়ে যাবে। ফিরনিটা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি নুডলসও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এটাও করে ফেলবো। তো এদিকে নুডলসটা করে নেওয়ার জন্য আমি পেঁয়াজ আর তেলের উপর ভেজে নিচ্ছি। এখন মশলাপাতি যা দেওয়া হবে তো নুডলসের সাথে যে মশলাগুলো থাকে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একদিকে করে এখানে আমি ডিম দিয়ে দিব। স্বাভাবিক নুডলস যেভাবে করে আমাদের এখানে দেখে না, এই জন্য আমি ডিটেলস সাথে দেখাবো না আর কি। এখন খোলা হয়ে যাওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিব। আমি এখানে নুডলসটা ধরে দিয়েছি। এখন উপর থেকে অল্প চিনি ছড়িয়ে দিব এবং সস দিয়ে দিব। আমি ফেলবো। এটা হয়ে গেছে আমার নুডলস। তো এই তো আমার নাস্তা অলরেডি হয়ে গেছে। আমি নুডলসও করে নিয়েছি, তারপরে হচ্ছে ফিরনিও করে নিয়েছি। ফিরনিগুলো এখানে করে নিয়েছি, সেট করে নিয়েছি। তো এই তো আমার বাচ্চারাও খাবে, আর যারা গরু জবাই করতে আসবে অনেকগুলো অনেকজন হবে, ওরাও সবাই খাবে। সেই জন্য শর্টকাট আর কি এগুলো করে নিলাম, কারণ এখানে যেহেতু লোকজন বেশি, ঝামেলা করে অন্যগুলো করতে গেলে অনেক ঝামেলা হবে। সেই জন্য শর্টকাট একটা হচ্ছে মিষ্টি আইটেম আর একটা ঝাল আইটেম, দুটোটা করে নিলাম। এখন বাচ্চারা মুজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই তো এই তো ওরা হচ্ছে সবাই মুজে যাওয়ার জন্য রেডি হয়েছে, এখন নাস্তা করতেছে। শাহিদ কেমন হয়েছে? কে হলো তাড়াতাড়ি? সাজিদ কো? এ সাজিদ কোনো আসো না, ধরো ওরটা ওদিকে রাখো, ওদিক দিয়ে বসো, যাও ওদিক দিয়ে বসো, বসে দিয়ে নাও। ও চশমা কই? হ্যাঁ রানি চশমা যে মসজিদের আওয়াজ শোনা যাচ্ছে, ওরাও মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন যেহেতু ঈদের দিন মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে একটু জিনিস খেয়ে যাওয়ার সুন্দর, এই জন্য হচ্ছে সকাল সকাল ওদের জন্য রেডি করে ফেলেছি।
কাপড়গুলো চেয়ার থেকে নিয়ে ফেলো, চেয়ার থেকে কাপড় নিয়ে ফেলো, চেয়ারে কাপড় রাখছো কেন শাহিদ? তো ওরা সবাই উজু করে নিচ্ছে মসজিদে যাওয়ার জন্য, মসজিদে চলে যাবে উজু শেষ হলে। এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? নাস্তা খেয়ে নাও, যাও নাস্তা খেয়ে তারপর মসজিদে চলে যাও। উজু করছো আম্মু? ওকে আল্লাহ সাথে আমার এটা আসসালামু আলাইকুম। পয়সা সেটা এই তো মসজিদের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমাদের মসজিদটা হচ্ছে এটা আমি অনুরোধ করবো তকবীর বলাটা রসুলের সুন্নাত। মুহা করাটা কুরবানির আদবের রক্ষা করতেছে না, রক্ষা হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে আমরা কুরবানি করার প্রচুর চামড়া, মাথার চামড়া এবং কিন্তু এরপর সাজ হয়, এরপর বড়, এরপর একটা টপ। নড়লে সমস্যা নেই তো, সবাইকে নাস্তা বাড়াও। চেঞ্জ চেঞ্জ। আমাকে আমি একটু এদিকে চলে আসো, আমি তো তার ভিডিও করি না, হ্যাঁ দিদার ভিডিও করতাম না, মুখর মাছ তেন করো না, দেখানো যাবে তো ঘরে হুজুর। হ্যাঁ তোর পানি দেয়, আমি তো পানি দেয়। তুমি ড্রেস চেঞ্জ করে ফেলছো? তোর আনো না এখনো? তানি তোমাকে ভিডিও করতেছি, তানি তানি মোবাইল। ও আজকেও তো কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। কি সুন্দর ফুল ফুটছে দেখছো? এদিকে হচ্ছে গরু দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদেরকে এদিকে ফুলগুলো দেখাই, এখানে আরো অনেক বেশি যায় বাসার সামনে, অনেকগুলো ফুল মাশাআল্লাহ, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, এরকম এরকম সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব দৃষ্টিনন্দন।
শাহিদি কি করতেছে আমি এটা শুনছি আর কি এখন তুমি হ্যাঁ গাড়িটা পুরা করছো তুমি পুরো বলতে লাস্টে গিয়ে একটু করে জমে করছে হয়েছে হয়েছে কাজ করতে হয় কাজ করতে হয় মানে চলছে এই মানে সাহিত্য দেখা যাচ্ছে না দাও দাও বই দাও না আমি তুমি কাটছো না গরম বেশি বেশি করো না দেখুন এই যে গোড়া করছে বলে ভাবছে জানতে বলছি এটা একটা বেদর বই হ্যাঁ আই থিংক দুদিন আমি কাটি এখন দিছি আর কি তুমি কাটছো তো সব তাই না সবাই বুঝবে সেটা তোমাকে দেখলে মনে হচ্ছে ও কাজ করছে যে এটা বোঝা যাচ্ছে না তো তোমার ওই যে 150 টাকা দিলে আমাকে দিয়ে দিও একশো পঁয়ত্রিশ ঠিক কেন একবার কিতনে খেলা কিতলা দিনা কিতলা দিনা দরকার নাই সবই সবই ওই তো তাই না ওই দিন 10 মাল না দিন মামা ওই দিন বসে আছে দামাই কি না আমার তো সবাইকে দেওয়া শেষ হওয়ার পরে আমি হচ্ছে রান্না করার জন্য কতগুলো নিয়ে আসছি তো এখন রান্না করতেছি আমি কীভাবে রান্না করতেছি সবাই তো রান্না করতে পারেন পুরোনো মাংস যেভাবে রান্না করা হোক না কেন মজা হয় তারপরেও আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে শেয়ার করতেছি তো দেখে নেবেন আমি কীভাবে রান্না করতেছি তো আমি এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তাই একটু এদিকে আসো একটা নাম তারপরে হচ্ছে ওরা হচ্ছে রাই আর পোস্ত বাটা রাই বলতে এই সরিষা আর কি সরিষা আর পোস্ত বাটা এটা বড় যে আর এগুলো হচ্ছে আদা বাটা এখন দিচ্ছি হচ্ছে রসুন বাটা এখন দিচ্ছি হচ্ছে বাদাম বাটা এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ একটু দিলাম এখন দিব হচ্ছে লবণ দিচ্ছি পরে লবণ চেক করে দেওয়া হবে আবার এখন দিচ্ছি হচ্ছে মৌরি শাহি জিরা আর রাঁধুনি মশলা সব একসাথে ব্লেন্ড করে নেওয়া
এগুলো আমি রান্না করার পরও আর একটু দিব, এখন একটু দিয়ে নিলাম। এখন দিচ্ছি হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে স্টার অনিশ, এগুলো সব একসাথে আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে সবগুলো ভালো করে মাখাই নিব। আমি এখন তেল দিচ্ছি না, কারণ তেল দিলে তেল সব আমার হাতে লেগে যাবে। এগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। শুরু করব। এখন হচ্ছে সব মাখানো শেষ। যেহেতু মাংস বেশি, আমার পুরো হাত ঢুকে গেছে। যাই হোক, কিছু মনে দেবেন না আপনারা। তো এখন আমি এখানে তেল দিয়ে দিব। এটা হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন। এখন চুলোতে উঠে দিব। তো আমি সেম প্রসেসে হচ্ছে এটাও করে নিয়েছি, যেহেতু আপনাদেরকে একটা দেখিয়েছি, এটা দেখালাম না। তো এটাও আমি চুলোতে উঠে দিব। একটা হচ্ছে মাংস অলরেডি হয়ে উঠছে। এটার উপরে আমি একটু রাঁধুনি মশলা আর আমি যেটা বানাইছি শাহি জিরা, মরি আর রাঁধুনি মশলা, ওটা দিয়ে নামাই ফেলবো। এটা একটু ফুটে উঠছে, আর একটু সিদ্ধ হতে হবে। তো পুরোপুরি হয়ে গেলে হচ্ছে আমি উপর দিয়ে মশলা দিয়ে তারপর নামা ফেলবো। তো এই তো আমার মাংস হচ্ছে হয়ে গিয়েছে। এখন সবাই মিলে খেয়ে নিবে। Aku sudah berproses dan mustahil, kami 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 kami